আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। যে ব্যক্তি কুরবানি দেবে, যার নামে কোরবানি দেবে, তার করণীয় কি? এই জিলহিজ্জা মাসের ১০ দিনের জি, কি জিনিস থেকে সে বেঁচে থাকবে? কুরবানি এত একটা গুরুত্বপূর্ণ জিনিস। হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার ৫০১২। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুরফাউহু ক্বাল ইজা দাখালাল আশরু ওয়া ইনদাহু উযহিয়াতুন ইউরিদু আন ইউযহিয়া ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইজা দাখালাল আশরু, যখন জিলহিজ্জা মাসের ১০ তারিখ উপস্থিত হয়ে যাবে, যখন কুরবানির বা জিলহিজ্জার এই ১০ তারিখ ১ থেকে নিয়ে ১০ চলে আসবে, উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। ওয়াইন্দাহু উযহিয়াতুন, আর তার কাছে, সেই ব্যক্তির কাছে কুরবানির একটি পশু রয়েছে, সে কুরবানি করবে। ইউরিদু আন ইউযহিয়া, সে কুরবানির ইরাদা করেছে, কুরবানি করবে, মনে করে নিয়েছে, ইরাদা করে নিয়েছে। ফালা ইয়াখুযান্না শা'রান, তার করণীয় হবে সে যেন চুলগুলো না কাটে। মাথার চুল হোক, মোচ হোক, এবং বগলের চুল হোক বা নিচের চুল হোক, যে কোনো কিছু চুল যেন না কাটে। আগে বলছে ওয়ালা ইয়াকলিমান্না যুফরান, তার নাখুন, কুনিগুলো, নাখুনগুলো সে যেন না কাটে। বোঝা গেল কি, যে যারা কুরবানি করবে, কুরবানির উদ্দেশ্যে যাদের নামে কুরবানি হবে, তারা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে। সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বর্ণনা করছেন যে যারা কুরবানি করবে তাদের করণীয় কি। বলছেন, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা বাযুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইয়্যান। উম্মে সালমা বলছেন, যারা কুরবানির উদ্দেশ্যে কুরবানি করবে, তাদের করণীয় হবে, ওয়া আরাদা, যারা ইরাদা করেছে, উদ্দেশ্য করেছে যে আমার নামে আমি পশু কুরবানি করব, তার করণীয় হবে ফালা ইয়ামাসসা মিন শারিহি, সে যেন কোনো ধরনের চুল, কোনো ধরনের বাল, চুল এগুলো না কাটে, এবং নাখুন যেন না কাটে। ওয়া বাশারিহি শাইয়্যান, নিচে হোক লোম, উপরে হোক, কোনো ধরনের চুলগুলো সে কাটবে না। অন্য রয়েতে পাওয়া যায় ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরান। এবং অন্য জায়গায় তিনি বলছেন, মান রা হিলালান যিলহিজ্জা ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শারহি মিন আযফারিহি, রাওয়াহু মুসলিম। হাদিস দ্বারা বোঝা গেল কি, যে কোন ব্যক্তি যদি কুরবানির উদ্দেশ্যে ইরাদা করে নেয় যে আমি আমার নামে পশু কুরবানি করব, তার করণীয় হবে তার নখগুলো এবং সব ধরনের চুলগুলো সে যেন না কাটে। সে কখন কাটবে? সে কুরবানির দিন কাটবে, কুরবানি করার পরে কাটবে। কিন্তু এখান থেকে একটি হাদিস, এই হাদিস থেকে স্পষ্ট হলো, সহিহ মুসলিমের দুটি হাদিস থেকে, যে যে ইরাদা করবে, উদ্দেশ্য করবে, মনে রাখবেন, একটি ছাগল একজন মানুষের নিয়তে কুরবানি করবে, আর পুরো পরিবারের তরফ থেকে তার কুরবানি হয়ে যাবে। ওই মতো গরুর কুরবানি 7 ভাগে ভাগে কুরবানি হবে, আর একটি ভাগে একজনের নিয়ত হবে, পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই মতো উটের কোরবানি 10 জন, 10টি লোকের উদ্দেশ্য কোরবানি করবে, তার নিজ নিজ পরিবারের জন্য উদ্দেশ্য করবে, নিয়াত করবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। মুহাদ্দিসিন এ কথা বলতে চাইছেন যে শুধু মৃত ব্যক্তির নামে কোরবানি হবে না, কিন্তু একজন জীবিত মানুষ তার নিয়তে কোরবানি করলো, পুরো পরিবারের তরফ থেকে, এবং মৃত্যু ব্যক্তিকে সেখানে অংশগ্রহণ করালো, তবে তার কোরবানি হয়ে যাবে। আরেকটি আমরা জিনিস জানি, যারা কুরবানি করবে না তারা কি করবে? তো তারা মূলত কুরবানি করবে না, তারা কুরবানির দিনে নাখুন, চুলগুলো কাটবে। এটা দুর্বল হাদিস, অতএব তারা কাটতে পারে যে কোনো দিনে। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে যে আমরা যারা কুরবানির উদ্দেশ্যে পশু রেখেছি, কুরবানি দিব বলে, তাদের করণীয় হবে চুল এবং নখ না কাটা। এখানে কেউ হারাম বলেছেন, কেউ সুন্নাত বলেছেন, তো
এক কথায় নিষেধ রয়েছে, আমরা সেখান থেকে বেঁচে থাকবো। যারা হারাম বলেছেন যে কেউ যদি নখ কেটে নেয়, যে কুরবানি করবে তার উদ্দেশ্যে যদি তার নিয়ত করেছে কুরবানি করার, আর সে যদি নখ বা চুল কেটে নেয়, তার জন্য হারাম এগুলো কাটা, তাকে তওবা করতে হবে। যারা সুন্নাত বলেছেন তারা বলেছে তওবা করতে হবে না। অতএব এক কথায় আমরা বুঝতে পারলাম এগুলো নিষেধাজ্ঞা, আমরা এদের এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ গো, আমরা যারা কুরবানির উদ্দেশ্যে পশু কিনেছি বা পশু রয়েছে, তারা যেন আমরা সঠিকভাবে কুরবানি করতে পারি, তার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।